এসআইআর নিয়ে শেষ দুদিন ধরে বাংলার যে চিত্র আমরা বিভিন্ন সময় দেখলাম, তাতে কিন্তু মস্ত বড় এক প্রশ্ন উঠে গেল। বাংলায় কি সত্যি এসআইআর হচ্ছে? মানে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়ম পদ্ধতি সব মেনে কি বাংলায় এসআইআর করানো সম্ভব হচ্ছে? এই প্রশ্ন কিন্তু শেষ দুদিনে বিভিন্ন জায়গায় যে চিত্রপট আমাদের সামনে উঠে এসছে তাতে কিন্তু উঠে যায়। এবং বাংলাতে যেভাবে এসআইআর হচ্ছে তা আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে কতটা খুশি করতে পারছে সেই প্রশ্ন কিন্তু ওঠে। একাধিক জায়গায় অভিযোগ আসছে বিএলও যারা অফিসার তারা নিয়ম ভাঙছেন। এবার দেখুন, বিএলও অফিসাররা নিয়ম কিভাবে 100% পালন করবেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। প্রথমত, রাজ্যের শাসক দল প্রথম থেকেই এসআইআর নিয়ে যেভাবে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছে তাতে কিন্তু স্বাধীন কর্মী হিসাবে কাজ করা এই বিএলওদের পক্ষে একটু কঠিনই। কারণ আলটিমেটলি গ্রাউন্ড লেভেলে তাদেরকেই ফেস করতে হবে যাবতীয় ঝুটঝামেলা, এবং প্রাণের থেকে বড় তো কিছু নয়। মানে এসআইআর করতে গিয়ে শাসক দলে তাণ্ডবের মুখে পড়তে হলে তাহলে সেই এসআইআর ছেড়ে তারা যে পালিয়ে যাবেন এটাই বাস্তব। এটার মধ্যে কোনো রকেট সায়েন্স লাগে না এটা বুঝতে। সেক্ষেত্রে কি সলিউশন হতে পারতো? সলিউশন হতে পারতো বিরোধী দলের বিএলএরা, অর্থাৎ প্রত্যেকটি নির্দিষ্ট রাজনৈতিক দল একজন করে বিএলএ নিযুক্ত করতে পেরেছে যারা বিএলওকে সহায়তা করবেন, এবং অফিসিয়াল সমস্ত কাজ অভিযোগ কাজের পদ্ধতি এই বিএলএরা নির্বাচন কমিশনের সঙ্গে লিয়াজও করবেন পার্টির পক্ষ থেকে। এটা হলো নিয়ম। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে খাতায় কলমে রাজ্যের প্রধান বিরোধী দল সব থেকে বেশি সংখ্যক বিএলএ দেওয়া সত্ত্বেও গ্রাউন্ড লেভেলে কিন্তু তাদের বুথ লেভেল স্তরে অনেক ক্ষেত্রেই কিন্তু এজেন্ট বা বিএলএদের দেখা পাওয়া যাচ্ছে না। ফলে কিছু ক্ষেত্রে রাজ্যের শাসক দল ডমিনেট করে বেরিয়ে চলে যাচ্ছে। এবার আমি যদি বিএলওদের সিকিউরিটি পারপাসটা দূরে সরিয়েও রাখি, তাহলে এটা তো বাস্তব যে রাজ্যের শাসক দল প্রত্যেকটি বুথ ধরে ধরে যেভাবে নিজেদের ভোটার ইনক্লুড করতে চাইবেন তার বাধা কিন্তু বিএলওরা নয়, তার বাধা কিন্তু দিতে পারতেন বিএলএরা, অর্থাৎ সেই নির্দিষ্ট দলের প্রতিনিধিরা। কিন্তু সেখানে এই বাধাটাই কেউ দেওয়ার নেই, কারণ আলটিমেটলি আমাদের গ্রাউন্ড লেভেলে বাংলার রাজনীতিতে যেই রকম অরাজকতা সৃষ্টি হয়েছে, যেভাবে পাওয়ার হাঙ্গারদের দৌরাত্ম্য বেড়েছে, সেখানে প্রাণের ভয়ে অনেক রাজনৈতিক কর্মী হয়তো রাজনীতির ময়দান থেকে দূরে সরে যাচ্ছেন। রেমেডি হতে পারতো নির্বাচন কমিশন যদি সুরক্ষাটা 100% জোরদার করতেন। এই বিএলওদের সঙ্গে কিন্তু কোনো পুলিশ নেই, বিএলওদের সঙ্গে কোনো মিলিটারি নেই, কোনো কেন্দ্রীয় সরকারের কোনো তদন্তকারী সংস্থার উচ্চপদস্থ কর্তারা নেই। ফলে আলটিমেটলি যা হওয়ার তাই হচ্ছে। নিয়ম বলছে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যেতে হবে বিএলওদের। এবার এক্ষেত্রে আরো একটি সমস্যা কি হয়েছে, যে এই প্রসেসটি 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, মানে এই ফর্ম বিলির প্রসেসটা। ফলে এই বিএলওদের প্রায় প্রতিদিন 300 থেকে 350টি বাড়িতে যেতে হবে। এবার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিএলওরা নিজস্ব পেশা ছেড়ে নিজস্ব পেশার কাজ সামলে প্রত্যেক দিন 300 থেকে 350টি বাড়িতে কিভাবে যেতে পারবেন সেটাও তো একটি বড় প্রশ্ন। ফলে কিছু ক্ষেত্রে তারা একটি মন্দিরে বসে পড়ছেন, মন্দিরকে কেন্দ্র করে তারা ফর্ম ডিস্ট্রিবিউট করছেন। কিছু ক্ষেত্রে কোনো স্কুলের মধ্যে তারা বসছেন যেখান থেকে গোটা পাড়াতে ফর্ম ডিস্ট্রিবিউশন চলছে, এবং এই কাজে তারা কারা সাহায্য করছেন? শাসক দলের কর্মীরা সাহায্য করছেন। ফলে আলটিমেটলি এসআইআর এর যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে অবৈধ ভোটারকে চিহ্নিত করো, মৃত ভোটারকে চিহ্নিত করো, যদি অনুপ্রবেশকারী থাকে সে তাদেরকে চিহ্নিত করো, এই যে লক্ষ্যটা কতটা পূরণ হচ্ছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আমি আনন্দবাজার একটি আর্টিকেল আজকে এই প্রতিবেদন আপনাদের দেখাতে চাই, এবং এই প্রতিবেদনকে দেখিয়ে আপনাদের শুধু বলতে চাই যে শুধুমাত্র সস্তা রাজনীতির জন্য এই প্রতিবেদন নয়, এই প্রতিবেদনের লং টার্ম পারপাসটা হলো আমাদের ভারতের সুরক্ষা। নির্বাচন কমিশন কিভাবে পুরো পদ্ধতিটি করছে তা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়বে, কারণ আলটিমেটলি এর দায়টা বর্তাবে নির্বাচন কমিশনের উপর, কেন্দ্রীয় সরকারের উপর। যেভাবে এসআইআর এর উদ্দেশ্যটাকে সম্পূর্ণভাবে অন্য অভিমুখে চালিত করে দেওয়া হয়েছে, সেখানেই কিন্তু নির্বাচন কমিশন সকলের আগে হেরে গেছেন। কারণ কথায় কথায় এসআইআর এর আতঙ্কে কেউ মৃত্যুবরণ করেছেন, এবং পাল্টা কোনো স্টেটমেন্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসছে না। ফলে এই পারসেপশন পলিটিক্সেও কিন্তু রাজ্যের শাসক দল এগিয়ে থাকবে, এটা কিন্তু স্বীকার করতে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই।
পাল্টা ন্যারেটিভ যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে বর্তমান রাজনীতিতে কিন্তু আপনি অবসোলেট হয়ে যাবেন। এটাকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিচার করতে হবে। ফলে অনেকে এসআইআর নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছেন? কারণ কোনো এডুকেশনাল টিউটোরিয়াল সাধারণ মানুষের মধ্যে স্প্রেড আউট করা হয়নি। এটাও বাস্তব। পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত যে 2002 সালে যদি আমার মা বাবা বা কারোর নাম নির্বাচন কমিশনের এই যে তথ্যে এনলিস্ট থাকে, তাহলে আমার কিছু হবে না। ফলে আমি 2002 সালে কোনো ভোট দিইনি, কিন্তু আমার মা বাবা ভোট দিয়েছেন। ফলে অটোমেটিকলি আমার আর কোনো সমস্যার কিছু নেই। এই সহজ জিনিসটি আমরা বোঝাতে পারছি না সাধারণ মানুষদের, এবং তার ফায়দা কিন্তু যাদের নেওয়ার তারা নিচ্ছেন। আনন্দবাজার আর্টিকেল বলছে কালকে এমন এমন 10টা ঘটনা তারা একদিনে খুঁজে পেয়েছেন, যাতে স্পষ্ট হয়ে যায় বাংলার বিএলওরাই আইন ভাঙছেন। এবং কোথাও বিডিওরা তাদের হুমকি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আইন ভাঙা চলবে না, কোথাও তাদের বিপক্ষে তদন্ত হবে, সবকিছু হবে, অফিসিয়াল কাজের মতোই হবে। কিন্তু আলটিমেটলি একটি দিনের ভ্যালু কিন্তু এখানে মারাত্মক, কারণ 1 মাসের মধ্যে আপনাকে পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। দেখুন, প্রথম ঘটনা যেখানে উঠে এসছে, সেই ঘটনা কিন্তু উঠে এসছে একদম পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ায়, যেখানে বিএলও শ্যামল সেনাপতি, তিনি সেইখানকারই একজন স্কুল শিক্ষক, এবং তিনি হঠাৎ করেই গ্রামের ভিতরে একটি জায়গায় বসে পড়েন এবং গ্রামের ভিতর থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করতে শুরু করেন, এবং তাকে সহায়তা করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ মিজানুর রহমান ও তার সঙ্গীরা। অর্থাৎ বিএলও একা ফিল করেন, এত ফর্ম তার পক্ষে দেওয়া সম্ভব নয়, ফলে সকলকে নিয়ে ডিস্ট্রিবিউট করেছেন। শ্যামল দাবি করেছিলেন, বাড়ি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু গ্রামের মানুষ আমাকে দেখেন এবং সেখানে এর জন্য আমাকে ঘিরে ধরেন এবং আমি ওখানেই বসে পড়ি। মানে বিষয়টা এতটাই হালকা চালে এরা নিয়ে নিয়েছেন যে গ্রামের মানুষ আমাকে ঘিরে ধরেছেন আর আমি চেয়ার পেতে ওখানেই বসে পড়লাম। এটা যে একটি লজিক হতে পারে স্কুল মাস্টারের, আমি বিশ্বাস করুন এই পেপার বা এই প্রতিবেদন না পড়লে আমি বুঝতাম না। পরবর্তীকালে ওই অঞ্চলের তৃণমূল সদস্য, যার বিপক্ষে অভিযোগ, তিনি আবার বলেছেন গ্রামীণ এলাকায় ইন্টারনেট নেই, তাই একটি জায়গা বেছে সকলকে আসতে বলা হয়েছে, কেউ না কেউ এলে তার বাড়িতে ফর্ম পৌঁছে দেওয়া হবে। পাল্টা বিজেপির বিএলএ কি বলছে দেখুন, যেটা আমি বললাম, তিনি আবার বলছেন বলতে গেলেই ঝামেলা হবে, তাই ভাই বলিনি। অর্থাৎ পুরো প্রসেসটা মেনে নাও, যেভাবে চলছে খুশি থাকো এবং এটাকে অ্যাকসেপ্ট করো। এই অঞ্চলে মেদিনীপুরের মতো জায়গায় কোথায় ইন্টারনেট নেই, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আমি তো জানি না বাবা। আমি সত্যি, মানে আপনারা যারা ভিডিও দেখছেন, কমেন্টে একটু জানাবেন যে আপনাদের পাড়ায় কিভাবে এই এসআইআর পদ্ধতিটি হচ্ছে এবং আপনারা কতটা কনভিন্সড। দেখুন, আমি আবার বলছি, রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবুন। আপনি যে কোনো দলের রাজনৈতিক সমর্থক হন, আমি একদমই এটা নিয়ে ওয়ারিড নই। আমিও নিজস্ব কোনো রাজনৈতিক আমার তো মানে সত্তা আছে, কিন্তু আলটিমেটলি এসআইআরটা লক্ষ্যটা কি? যে ভুয়ো ভোটারকে আইডেন্টিফাই করো, মৃত ভোটারকে হাঁটাও, নির্বাচন কমিশনের কাছে একটা সুষ্ঠু লিস্ট থাকুক, সঠিক তথ্য থাকুক, এবং এই সঠিক তথ্য জাতীয় সুরক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলছি, লং টার্ম ইন্টারেস্টের কথা বলছি। আজকে 5 বছর অন্য রাজনৈতিক দল আসবে, তার পরের 5 বছর অন্য একটি রাজনৈতিক দল আসবে, এটা কোনো ম্যাটার করছে না। ম্যাটার করছে আমাদের দেশটা থেকে যাবে, এটা ইম্পর্টেন্ট। সেখানে আরো একটি খবর উঠে এসছে, সেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ব্লক, সেখানে 61 নম্বর বুথের যে বিএলও সোমনাথ ঘড়ই, তিনি বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূল কর্মীদের শিবিরে গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করেছেন। তাকে ওয়ার্ন করা হয়েছে বিডিও সুব্রত ঘোষের পক্ষ থেকে। পাশাপাশি আপনি যদি দেখেন যে এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ, তা হলো নিরাপত্তাজনিত, এবং দ্বিতীয় চ্যালেঞ্জ 1 মাসের মধ্যে 350টি বাড়ি কভার করা। এবং এটা শুধু মেদিনীপুরের অবস্থা নয়, আনন্দবাজার এই প্রতিবেদন বলছে মালদার চাচলে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বিএলও ফর্ম বিলি করছিলেন। অর্থাৎ বিএলও তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঢুকে গিয়ে ফর্ম বিলি করছিলেন। পশ্চিম বর্ধমানে এর থেকে আরো এক স্টেপ এগিয়ে কি দেখা গেছে বিএলওর খাটের উপর ফর্ম ছড়ানো, তৃণমূল নেতারা বসে আছেন। জলপাইগুড়ি ধূপগুড়ি একটি জায়গা, সেখানেও একই চিত্র দেখা গেছে। বীরভূমের সিউড়ি 2 ব্লক, এখানে পরিষ্কার বলা হয়েছে যে এখানে মন্দিরে বসে ফর্ম বিলি হচ্ছে। হাওড়ার ডোমজুর ও দক্ষিণ হাওড়া বিধানসভায় একাধিক বুথে স্কুল থেকে ফর্ম বিলি হওয়ার অভিযোগ উঠেছে।
দক্ষিণ চব্বিশ পরগনা, যেখানে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু অনেক পাওয়া গেছিল কিছুদিন আগেও, সেখানে ক্যানিং 1, বাসন্তী, গোসাবা ব্লক একটি নির্দিষ্ট জায়গা থেকে ফর্ম বিলি হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর রাস্তার পাশে শিবির করে ফর্ম বিলি হচ্ছে। বসিরহাটের সীমান্তবর্তী অঞ্চল বিএলও বারান্দায় বসে ফর্ম বিলি করছেন। বাদুড়িয়া খাট চাঁদ মানে তাঁবু বানিয়ে ফর্ম বিলি হয়েছে। ফলে আলটিমেটলি আমি এখানে 10টা আপনাদের নাম বললাম, ফলে আমার দৃঢ় বিশ্বাস যদি ব্রডার অ্যাসপেক্টে ভাবেন এই সংখ্যাটা অন্তত 100টা। মানে আমাদের বাংলার সমস্ত বুথ যদি পার্টিকুলার ধরে ধরে সার্ভে করা হয়, শহর কেন্দ্রিক জায়গা ছাড়া গ্রামগঞ্জের ছবি কিন্তু এটা। ফলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই প্রশ্ন উঠবেই, সেকেন্ড দিন 7 তারিখ, যে সত্যি কি বাংলায় এসআইআর পদ্ধতি মেনে করা হচ্ছে নাকি হচ্ছে না, নাকি শুধু একটা নিয়ম পালন হচ্ছে। কমেন্টে জানাবেন আপনাদের অবস্থাটা কি, আপনাদের পাড়ায় কিভাবে হচ্ছে। এবং মাথায় রাখবেন আজকে এই ভিডিও আপনাদের জন্য সচেতনতা বাড়ানোর ভিডিও, কারণ আলটিমেটলি দেশের সুরক্ষাটা কিন্তু সকলের কাছে ইম্পর্টেন্ট। রাজনীতি, ভোটাভুটি, নির্বাচন অনেক আসবে যাবে, দেশ যদি ভেঙে পড়ে আমরা থাকবো না। যাই হোক, কমেন্টে জানাবেন কি বলছেন।